Hello, dear learners. Hope all of you are well. Welcome to our online class. My best wishes for you. I am also fine. Here is my identity, dear learners. I am Minnatun Nahar, Assistant Teacher, Police Lines School and College, Rangpur. And you know, our selective book is English for Today for Class 7 and our discursive unit is Unit 3. Dear learners, here is a picture. Can you guess what can you see here? Here we can see some stone and here we can see a writing, and there are two friends. So dear learners, today we will discuss about the best friend, Unit 3 Lesson 5. The best friend, Unit 3 Lesson 5. Learning outcomes. Dear learners, after we have studied this unit, we will be able to ask and answer the questions, talk about familiar events, read and understand texts, write answers to questions, write short compositions. I may repeat, ask and answer the questions, talk about familiar events, read and understand texts, write answers to questions, write short compositions. Dear learners, before going to the text, we have some vocabulary here. Here are some vocabularies. Dear learners, আমি যে ক্লাসগুলো আগে আপলোড দিয়েছি সেখানে একজন কমেন্টে লিখেছো বাংলায় ক্লাসগুলো করলে ভালো হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি চেষ্টা করব এরপর থেকে কিছু কথা বাংলায় বলার জন্য। স্ল্যাপ, ইটস ভার্ব। স্ল্যাপ অর্থ হচ্ছে থাপ্পড় দেয়া, আমরা যখন বা চড় দেয়া, আমরা অনেকেই কথায় বলে থাকি চড় দেয়া বা থাপ্পড় দেয়া, এটাকে বলা হয় ইংরেজিতে স্ল্যাপ। এটা ভার্ব। ইটস সিনোনিম ইজ টু স্ট্রাইক শার্পলি উইথ দ্য ওপেন হ্যান্ড। টু স্ট্রাইক শার্পলি উইথ দ্য ওপেন হ্যান্ড। ওয়েসিস, ওয়েসিস ইটস নাউন, এর বাংলা অর্থ হচ্ছে মরুদ্যান। মরুদ্যান, a fertile or green area in a desert. A fertile or green area in a desert. Quicksand, quicksand its noun, বাংলা অর্থ হচ্ছে চোরাবালি। চোরাবালি, quicksand এর অর্থ হচ্ছে চোরাবালি। a deep mass of loose sand mixed with water. a deep mass of loose sand mixed with water. Erase its verb, মুছে দেয়া, মুছে ফেলা। ওয়াইপ আউট অর রিমুভ, ওয়াইপ আউট অর রিমুভ। এনগ্রেভ, এনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা। ইটস ভার্ব, টু কাট অর ক্রেভ লাইন্স, লেটার্স, ডিজাইনস এক্সেট্রা। টু কাট অর ক্রেভ লাইন্স, লেটার্স, ডিজাইনস এক্সেট্রা। তাহলে লার্নার্স, তোমরা জানতে পারছো এখানে আমি আজকে বাংলায় তোমাদেরকে অর্থগুলো বলে দিয়েছি। আমি আবার রিপিট করছি। স্ল্যাপ অর্থ হচ্ছে চড় দেয়া। স্ল্যাপ অর্থ চড় দেয়া। ইংরেজিতে সিনোনিমটা হচ্ছে টু স্ট্রাইক শার্পলি উইথ দ্য ওপেন হ্যান্ড। ওয়েসিস ইটস নাউন, এর বাংলা অর্থ হচ্ছে মরুদ্যান। আ ফার্টাইল অর গ্রিন এরিয়া ইন আ ডেজার্ট। কুইকস্যান্ড ইটস নাউন, আ ডিপ মাস অফ লুজ স্যান্ড মিক্সড উইথ ওয়াটার। কুইকস্যান্ড মানে হচ্ছে চোরা বালি। ইরেজ, তোমরা সবাই জানো ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। আমরা ইরেজ বা ইরেজার কথাটা ইউজ করি। ইরেজার হচ্ছে যেটা দিয়ে আমরা মুছে ফেলি, আর ইরেজ এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে মুছে ফেলা। ওয়াইপ আউট অর রিমুভ। এনগ্রেভ, খোদাই করা। তোমরা দেখে থাকবে কাঠের মধ্যে অথবা মাটিতে, মাটির ফলকে অনেক কিছু খোদাই করা থাকে। খোদাই করে করে ডিজাইন করা থাকে কিছু মৃৎশিল্পের অথবা কাঠের মধ্যে এগুলো থাকে খোদাই করা, এটাকে বলা হয় এনগ্রেভ, খোদাই করা। টু কাট অর ক্রেভ লাইন্স, লেটার্স, ডিজাইন এক্সেট্রা। ডিয়ার লার্নার্স, নাও কাম টু দ্য টেক্সট, প্লিজ হ্যাভ আ লুক। আজকে আমরা টেক্সটটা বাংলা অর্থ দিয়েই পড়ব।
Don't be sad, Farabi, and don't think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen. যখন তাহলে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা যে আগের ক্লাসটা করেছি সেখানে আমরা দেখেছি যে ফারাবি মন খারাপ ছিল এবং সে ফ্লোরাকে কেন তার মন খারাপ সে বিষয়ে বলেছিল। এখন তার প্রতি উত্তরে ফারাবি তাকে কি বলছে? ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। বলছে তুমি মন খারাপ করো না ফারাবি, এবং তোমার বন্ধু হারুন যা করেছে তা নিয়ে তোমার খুব গভীরভাবে ভেবো না। আই নো আ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, লিসেন। বলছে আমি একটা বন্ধু সম্পর্কে গল্প জানি, শোনো। গল্পটা তাহলে আমরা এখন শুনি। গল্পটা কি? Two friends were walking through a desert. After a while they had a quarrel and one friend slapped the other in the face. Two friends were walking through a desert. দুজন বন্ধু কি করছিল? মরুভূমির মধ্যে দিয়ে দুজন বন্ধু হাঁটছিল এবং কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো। কোয়ারেল মানে ঝগড়া করা। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দ্য আদার ইন দ্য ফেস, এবং অন্য বন্ধুটি তার আরেকটা বন্ধুকে কি করলো? একজন বন্ধু আরেকজন বন্ধুকে তার মুখে একটা চড় মারল। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট, যে বন্ধুটা চড় খেলো, যাকে চড় মারা হলো, সে খুব কষ্ট পেল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড, কিন্তু কিছুই না বলে সে কী করলো? বালিতে কিছু লিখলো। কি লিখলো? টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। সে বালিতে লিখলো। তার খুব কষ্ট লাগলো, যখন তার বন্ধু তাকে চড় দিয়েছিল তখন সে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু বিনিময়ে সে কিছুই না বলে বালিতে লিখে রাখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। আজকে আমার বন্ধু আমাকে আমার মুখে চড় মেরেছে। দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস, তারা ততক্ষণ পর্যন্তই হাঁটতে থাকলো যতক্ষণ পর্যন্ত না একটি মরুদ্যান পেল। দেয়ার দে ডিসাইডেড টু টেক এ বাথ, সেখানে তারা কি করলো? সিদ্ধান্ত নিল যে তারা গোসল করবে। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্ট্যাক ইন দ্য কুইক স্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর, যে বন্ধুটা আগে চড় খেয়েছিল, যাকে চড় মারা হয়েছিল, গট স্ট্যাক ইন দ্য কুইক স্যান্ড, সে চোরাবালিতে আটকে গেল। অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং তলিয়ে যেতে লাগছিল, চোরাবালিতে আটকে গিয়ে তলিয়ে যেতে শুরু করলো। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন, যখন সে বেঁচে ফিরল বা তাকে বাঁচানো হয়ে যখন সে বেঁচে উঠল, আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন, সে একটা পাথরের উপর লিখেছিল। কি লিখেছিল? টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজকে আমার বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, আফটার আই হার্ড ইউ, ইউ রোট ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন, হোয়াই? যে বন্ধু চড় দিয়েছিল তার সে এবং তার সবচেয়ে ভালো বন্ধুর জীবন বাঁচিয়েছিল। যে বন্ধু তাকে চড় দিয়েছিল এবং তার সবচেয়ে ভালো বন্ধুর জীবন বাঁচিয়েছিল, সে জিজ্ঞাসা করলো, আফটার আই হার্ট ইউ, আমি যখন তোমাকে আঘাত করেছিলাম, আঘাত করার পর, ইউ রোট ইন দ্য স্যান্ড, আমি আঘাত করার পর তুমি বালুতে লিখেছিলে, অ্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন, কিন্তু এখন তুমি পাথরে লিখলে, কেন? হোয়াই, কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটি তার উত্তরে কি বলল? হোয়েন সামওয়ান হার্টস আস উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড, যখন কেউ আমাদের আঘাত দেয় তখন এটা আমাদেরকে বালিতে লিখে রাখা উচিত। দ্য উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, বাতাস এটাকে মুছে ফেলতে পারে। বাট হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, সো নো উইন্ড ক্যান ইরেজ ইট, কিন্তু যখন কেউ আমাদের উপকার করে, আমাদের জন্য ভালো কিছু করে, তখন আমাদের সেটা পাথরে খোদাই করে রাখা উচিত, যাতে বাতাস এটাকে মুছে ফেলতে না পারে। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি? ফ্লোরা আস্কড, ফ্লোরা তখন জিজ্ঞেস করলো, তুমি কি এটার গল্পটির নীতিকথা জানো? ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল্ড, ফারাবি কী করলো? মাথা নাড়লো। নোডেড মানে হচ্ছে মাথা নাড়ানো।
নোডেড অ্যান্ড স্মাইল, এবং হাসলো। ইয়েস, উই শুড ফরগেট আওয়ার হার্টস বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার। তাহলে কি আমাদের আঘাতগুলো ভুলে যাওয়া উচিত এবং ভালো কাজগুলো চিরদিন মনে রাখা উচিত। Here are some match the words or phrases with their meaning. ওয়ার্ডসগুলো হচ্ছে বাংলায় বাম পাশে দেওয়া রয়েছে হার্ড, ওয়েসিস, কুইকস্যান্ড, ইরেজ, এনগ্রেভ। হার্ড, ওয়েসিস, কুইকস্যান্ড, ইরেজ, এনগ্রেভ। মিনিংগুলো ডান পাশে অ্যান এরিয়া ইন আ ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার, প্লান্টস এক্সেট্রা, রিমুভ সামথিং কমপ্লিটলি, cut words or design on stone or wood, got physical pain when someone hits you or you fall, deep wet sand that works like a trap, if you walk on it you will sink into it. The meaning of the words are hurt, got physical pain when someone hits you or you fall. কেউ আঘাত করলে কিংবা পড়ে গিয়ে শরীরে ব্যথা পাওয়া, এটা ব্যথা পাওয়া। গট ফিজিক্যাল পেইন হোয়েন সামওয়ান হিটস ইউ অর ইউ ফল, কেউ আঘাত করলে অথবা পড়ে গিয়ে শরীরে ব্যথা পাওয়া। ওয়েসিস, ওয়েসিস হচ্ছে মরুদ্যান। অ্যান এরিয়া ইন ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার, প্লান্টস এক্সেট্রা, বলছে মরুভূমিতে এমন একটা এলাকা যেখানে পানি এবং গাছপালা ইত্যাদি রয়েছে। কুইকস্যান্ড, চোরাবালি। ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ, deep wet sand that works like a trap, if you walk on it you will sink into it. গভীর ভেজা বালি যা একটি ফাঁদের মতো কাজ করে। ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ, গভীর ভেজা বালি যা একটা ফাঁদের মতো কাজ করে। ইফ ইউ ওয়াক অন ইট, যদি তুমি এর উপর দিয়ে হাঁটো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট, তাহলে তুমি এর মধ্যে ডুবে যাবে। ইরেজ, মুছে ফেলা। রিমুভ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু সম্পূর্ণভাবে মুছে ফেলা বা অপসারণ করা। এনগ্রেভ, খোদাই করা। কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উডস, কাঠ অথবা পাথরের মধ্যে শব্দ বা নকশা খোদাই করা। Here is your homework. Why should we forgive those who hurt us? Explain your opinion. Why should we forgive those who hurt us? যারা আমাদেরকে আঘাত করে তাদেরকে কেন আমাদের ক্ষমা করে দেওয়া উচিত? Explain your opinion. তোমার মতামত ব্যাখ্যা করো। Thanks for today. Be safe and follow the rules of hygiene.